হরে কৃষ্ণ 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধুরা, আমার এই ভক্তিমূলক চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের পর্বের বিষয় হলো 2024 সালের 1431 বঙ্গাব্দের শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী, পবিত্র রোপণী একাদশী বা শ্রাবণ পুত্রদা একাদশী। এই পুত্রদা একাদশীর সময়সূচি জানবেন এবং একাদশী তিথি কবে লাগবে, কখন ছাড়বে, একাদশী ব্রত কবে পালন করবেন এবং একাদশী ব্রত পালনের সময়ের পাশাপাশি আপনারা জানবেন পবিত্র রোপণী একাদশীর পূর্ণ ব্রত কথা ও ব্রতের মাহাত্ম্য, সবটাই জানবেন এই ভিডিওটিতে। তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে আমাকে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, আসা যাক এবার মূল পর্বে। রোপণী বা শ্রাবণ পুত্রদা একাদশীর পূর্ণ পবিত্র ব্রত কথা ও ব্রতর মাহাত্ম্য শুনুন। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রতর মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীন কালের দ্বাপর যুগের শুরুতে মহিজিৎ নামে একজন বিখ্যাত রাজা ছিলেন। মহিষ্মতি রাজ্যে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনে ইহলোক পরলোকে কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজায় বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদের পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন পুত্র সন্তান হলো না? আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কথা শুনে ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর জঙ্গলে ত্রিফলা মুনি ঋষির কাছে যাওয়ার জন্য মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের সকল আশ্রম দেখতে দেখতে এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নীরব, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। দেখে সকলেই ধন্য হলেন। তারপর পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনির সাক্ষাৎ লাভ করলাম। তারপর লোমশ মুনি তাদের সম্বোধন করে বললেন যে কি কারণে তাদের এখানে আসা হয়েছে, কেনই বা তারা তার এত প্রশংসা করছেন, তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় তা নিশ্চয়ই আমি চেষ্টা করব। ব্রাহ্মণরা বললেন, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি তা কৃপা করে শুনুন। আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা, তার কোনো পুত্র সন্তান নেই। অপুত্রক হবার কারণে বহু দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রর মতো পালন করেছেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রর মুখ দর্শন করতে পারেন, কৃপা করে আমাদের তার কোনো উপায় বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যান মগ্ন হলেন। কিছু সময় পর রাজার পূর্বজন্ম বৃত্তান্ত করতে লাগলেন। বললেন, এই রাজা পূর্বজন্মে একজন দারিদ্র বৈশ্য ছিল। একবার তিনি একটি অন্যায় কাজ করে ফেলেন।
ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের দশমীর দিন কোথাও যাওয়ার পথে অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন তিনি। কিছু দূর একটি জলাশয় দেখতে পান। তিনি সেখানে জলপানের জন্য যান। গিয়ে দেখেন একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে সে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র শোকে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বে জন্মে কোনো পুণ্যের ফলেই এইরকম মহিষ্মতি রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। আপনি এমন কিছু পুণ্যব্রতের নাম উপদেশ করুন যাতে আমাদের মহারাজ তার প্রাপ্ত পাপ থেকে দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষে পবিত্র রোপিণী একাদশী বা পুত্রদা একাদশী অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথারীতি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে তারা আনন্দ চিত্তে গৃহে প্রবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশে এই ব্রত পালন করলেন। সকলে পূর্ণফল রাজাকে প্রদান করলেন। সেই পূর্ণফলের কারণে মহারানী গর্ভবতী হলেন এবং উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন। ভবিষ্যৎ পুরাণে এর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রতর মাহাত্ম্য যিনি শ্রবণ করবেন তিনি পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্রসুখ ভোগ করবেন। 2024 সালের পবিত্র রোপিণী একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি শুরু হবে 15ই আগস্ট 2024, বাংলার 30শে শ্রাবণ 1431 বঙ্গাব্দে বৃহস্পতিবার সকাল 6টা 13 মিনিটের পর থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে 16ই আগস্ট 2024, বাংলার 31শে শ্রাবণ 1431 বঙ্গাব্দে শুক্রবার সকাল 6টা 5 মিনিটে। 2024 সালের পবিত্র রোপিণী একাদশী বা শ্রাবণ পুত্রদা একাদশী পূর্ণব্রত পালন করা হবে 16ই আগস্ট 2024, বাংলার 31শে শ্রাবণ 1431 শুক্রবার। একাদশী ব্রত পালন হবে 17ই আগস্ট 2024, বাংলার 32শে শ্রাবণ 1431 শনিবার সকাল 5টা 19 মিনিটে। চলবে সকাল 9টা 33 মিনিট পর্যন্ত একাদশী ব্রতের পালন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত হয়েছেন। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা যদি আর এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।